কোথায় গেল গো মাসি? গেল কি? গেলেন বল, গ্রামে, দেশের বাড়ি। সেটা কোথায়? অত খুঁজে তোর কি দরকার হতে ভাবি? বিয়ের 3 মাস গেল না, শাশুড়িকে তাড়িয়ে ছাড়ি। আবার হাসি দেখো, এরপর কত নিন্দে হবে ভেবেছিস? তখন খেয়েও জ্যাঠার কাছে বকুনি। আসুক না জ্যাঠা, আমিও তখন দেশের বাড়ি পালিয়ে যাব। সে কপাল করে কি আর এসেছিস রে? দেশ বলতে তোর আছেটাই বাকি। কেন নেই? কেন মকবুলের দেশ আছে, হারুমার দেশ আছে, আমার নেই কেন? বললে তো বমি করে গেরস্তের দোরগোড়া ভাসালে। এবার কে মেয়ে দেয় দেখি তোমার স্কুলে? যত সব মেলোচ্ছদের নিয়ে কারবার। হ্যাঁ গো, তোমাদের বাড়ির মেয়ে বউরা কেউ স্কুলে ইংরেজি পড়বে? ও মাসি ডাকো না গো, দেখো কি বলছে। দেখছিস একে মেম সাহেব, তাই বমি করছে। তাকে ঘরের মধ্যে ঢোকাবো তোর শাশুড়ি জানতে পারলে? আর বলো না গো বউ, বললু আমি বাড়ি বাড়ি যাই, মেয়ে বউরা যদি কেউ স্কুলে পড়ে আমি সে বুঝিয়ে আনতে পারবো খন। তা শুনবে কেন? ফিরিঙ্গির যাত তো আমি নাকি বাড়ি বাড়ি গিয়ে নগদ নেবো, তাই খবরদারি করতে হয়েছে। হ্যাঁ গো, এটা কি 7 নম্বর বাড়ি? মরণ। হ্যাঁ গো, 7 নম্বর বাড়ি কোনটা গা বলতে পারো? 7 নম্বর কি? 7 Jersey Para Street. নো, দিস ইজ নাম্বার 10। তুমি ইংরেজি জানো? আচ্ছা, ইংরেজি শিখতে কতদিন লাগে ভাই? তুমি কতটুকু শিখবে তার উপর। তোমার মেম সাহেব এসে ইংরেজি শেখাতো, তোমার ভয় করতো না? তার থেকেও বেশি ভয় করতো পরে, বিয়ের পর যখন পড়া বন্ধ হয়ে গেল। দুপুরবেলায় লুকিয়ে পড়লেও আমার শাশুড়ি এমন করতেন। তা তো করবেনি ভাই, তাকে দোষ দিলে চলবে কেন? না, দোষ আমারই। আচ্ছা, তোমাকে কেউ বলেনি? কেউ সাবধান করে দেয়নি? কি নিয়ে? দেখেছো, মাসি আবার বলে আমি নাকি বোকা, কিচ্ছু জানি না। আহা গো, বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো। মাসি মানে? আমার খুশাশুড়ি, উনি তো আসলে আমার মাসি হন। কি হতো দেখা হলে? বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই, তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না। তোমাকে আমার ভারী ভালো লেগেছে। হ্যাঁ গো, তুমি কি এখানে থাকবে কয়েকদিন এখন? যদি না তোমরা তাড়িয়ে দাও। থাকলে বেশ ভালো হয়। বইয়ের আলমারির কোনো ইংরেজি বই আমি পড়তে পারি না, তুমি থাকলে অন্তত পড়ে শোনাতে পারো। আচ্ছা, এই যে বললে বিহারীবাবুর সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল, হ্যাঁ। সেটা হয়নি বলে তোমার কোনো আফসোস হয়নি? ও মা, আফসোস হবে কেন? ভগবান যা করেন মঙ্গলের জন্য। তাই বুঝি? এই যে বছর না ঘুরতেই বিধবা হলাম, সেটাও মঙ্গলের জন্য? সত্যি? কেন যে অত ইংরেজি পড়তে গেলে তুমি? আবার ভাবো, তাহলে তো তুমি বরের কাছেই অন্য জায়গায় থাকতে, এখানে আসতেও না, আমাদের দেখাও হতো না। বা আমি এখানে থাকতাম, তুমি অন্য জায়গায় থাকতে। বা তা কেমন করে হবে? তোমার শাশুড়ি তোমার বরের সঙ্গে প্রথমে আমার সম্বন্ধ করেছিলেন, জানো? তাই বুঝি? তা হলো না কেন? ওই যে বললি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। ভেবেছিলাম বলবো চলো আমরা সই পাতাই, এখন দেখছি সতীর পাতাতে হবে। ডাকছিলেন? এইদিকে আইসো। আইসি। বাঙাল কোথাকার আইসি কি? আসিয়াছি। আসিয়াছি। ইহা কি চিনো? কি? চুম্বক। সবসময় আপনার অসভ্য কথা। আরে বাবা, চুম্বন নয়, চুম্বক। সেটা আবার কি? আকর্ষণ করিবার বস্তু। এটা লোহার কাছে নিয়ে গেলে আপনা আপনি আটকে যায়। মিথ্যে কথা। কি বলিলে বিশ্বাস করিবে? দেখেন। প্রমাণ হলো? হলো। কি পুরস্কার? জানি না। আমি জানি। কি?
তুমি চুম্বককে যাহা বলিয়া ভুল করিয়াছিলে? কি পাগলামি শুরু করলি বলতো? কেন, তোর বুঝি সাজতে ইচ্ছে করে না? না, করে না, আমার অভ্যেস হয়ে গেছে। আমার করে। তুই তোর বাইরে বেরোচ্ছিস না, ঘরের মধ্যে লুকিয়ে একটু সাজলে খেতে কি? কেন লুকিয়ে সাজবো কেন? গয়না কি পুরুষ যে ছুঁলে পাফাবে? একটা হার আছে, ভাবছি কাউকে দিয়ে দেবো, জানিস? পড়লে উনি এত রাগ করেন। রাগ করেন? হ্যাঁ রে, বিহারী ঠাকুরপো দিয়েছিলেন বিয়েতে, মুখে কিছু বলেন না, বুঝি যে পড়লে রেগে যান। কাউকে যদি দিয়েই দিস তাহলে বরং আমাকে দে বালি। কি করবি তুই? রেখে দেবো, মহেন্দ্রবাবুর দেওয়া গয়নাগুলো তো তোর রইলই। বিহারী বাবুর দেওয়াটা না হয় আমার কাছেই থাক। पिनह जटित कुसुमहार पिनह नील आंगिया सुंदरी सिंदूर देके सीधे कर हराइया सजन सजनी राधिका लो देख अब हो जा। এই তো আমাদের শ্যাকরামশাই গড়িয়ে দিলেন বৌমাকে। ও, তুমি যাওনি? তাই বলি, এত সাহস হবে কোত্থেকে? কোথায় যাব? তোমার সই শুনলাম কালীঘাটে গেছে একা একা। হ্যাঁ, আজ ওর স্বামীর মৃত্যুতিথি, তাই পুজো দিতে গেল। তা আমাদের মুকুটে একবার জিজ্ঞাসা করলে কি খেতিটা হতো, আমরাও নয় গিয়ে মায়ের দর্শন করে আসতাম। এখনো গায়ে গতি লাগলো না তোমার বউয়ের? অথচ বলো দুধটা ঘিটা কিছুই তো বাদ নেই, লোকে বলবো শাশুড়ি খেত দেয় না। শোনো, তোমার ফারবো বালাটা দেখাও তো খুড়িমাকে, নকশাটা দেখতে চাইছে। কই, কি হলো, খুইয়েছে বুঝি? না, বাসকে আছে, নিয়ে আসছি। প্রেমাস্পদেশ, গত 3 সপ্তাহে আমি তোমাকে 7খানি পত্র লিখিয়াছি। এই গণনা অভ্রান্ত, কারণ পত্র সকল আমার নিকটই গচ্ছিত আছে। বিবাহ সভায় বধূ যখন তাহার সকল অনুভূতি একত্রিত করিয়া বরমাল্য অর্পণ করে, তখন সে কেবলমাত্র বিবাহের আচারই পালন করে না, পুষ্পমাল্যখানি তাহার অন্তরের সৌরভে বিকশিত করিয়া দৈত্যের নিকট পাঠায়। কোনো যুক্তিবাদী পাত্র যদি মালাবদন অনুষ্ঠান শেষে কণ্ঠ হইতে মাল্যখানি খুলিয়া ফেলেন, তাহাতে বিবাহের সামাজিক পর্বগুলিতে কোনো ব্যাঘাত ঘটে না, কেবল কন্যার অন্তরের অর্ঘ্যখানি অচরিতার্থতায় ম্লান হইয়া যায়। কি গো, বালা খুঁজতে কি বুড়ো হয়ে গেলে নাকি? কখন থেকে মুকুজ্জিগিনীকে বসিয়ে রেখেছি। কি হয়েছে তোমার? কি হয়েছে আমায় বলো। কিছু হয়নি মা। মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। কি হয়েছে বলো। দোহাই মা, আপনি আমায় মারুন, কাটুন, আমি কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না। পোড়ার মুখী ঘর বলতে তো ওই খাটের চৌহদ্দিটুকু, সেটাও সামলে রাখতে পারলিনি। পিসমা, কালীঘাটের প্রসাদ এনেছি, একটু মুখে দিন। কি হয়েছে বালি, কাঁদছিস কেন?
মাফ করিস বালি। মা বালা জোড়া দেখতে চেয়েছিলেন, তাই তোর গয়নার বাক্সটা খুলে দিলাম। আমার কোনো দোষ নেই রে। শ্রীচরণেশু, নিজের সহিত অনেক যুদ্ধ করিয়া এই সিদ্ধান্ত লইতেছি। বিশ্বাস করুন, ইয়াতে আমার সহায় আমার ঈশ্বর ছাড়া আর কেহ নয়। আমি অশিক্ষিতা, ইংরাজি জানি না, গৃহকর্মে তেমন পারদর্শী নই। শ্বশুরবাড়িতে ইহা প্রথম থেকে আমার স্বাভাবিক লজ্জার কারণ ছিল। কেবল আপনার প্রশ্রয় ও ভালোবাসাই আমাকে এই লজ্জা হইতে প্রতিনিয়ত রক্ষা করিয়াছে। করিতে করিতে আজ আমি এমন এক পর্যায়ে আসিয়া পৌঁছাইয়াছি, যেখানে আমার এই রক্ষা কবচ অন্য কাহারও সহিত ভাগ করিয়া লওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার হইতে যোগ্যতম কেহ যদি আপনার প্রণয়ের অধিকারিণী হন, তিনি তাহার নিজ গুণে সে আসন লইয়াছেন, তাহার প্রতি আমার কোনো বিরূপ ভাব নাই। আমার সকল অলংকার আপনারই মনোরঞ্জনের জন্য, অতএব আপনি বিনা সেই অলংকার আমার কাছে সম্পূর্ণ মূল্যহীন। আমার গহনার বাক্স আমি বালির ঘরে রাখিয়া যাইতেছি। তাহার যত্ন এবং মমতার প্রতি আমার অগাধ আস্থা আছে।